তো ফার্স্টে আমরা আসবো ফাইবার মার্কেট প্লেসে। আপনারা সবাই টুকটাক ফাইবার মার্কেট প্লেস চেনেন এবং ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় এই বিষয় সম্পর্কে আপনারা টুকিটাকি সবাই জানেন। তো আমি জাস্ট আজকে আপনাদের স্পেসিফিকভাবে দেখাবো যে টি শার্ট ডিজাইনটা আসলে ফাইবার মার্কেট প্লেসে কতটুকু ডিমান্ড আছে। তো ফার্স্ট আমরা সার্চ করবো কাস্টম টি শার্ট ডিজাইন লিতে। তো এখানে দেখেন আমাদের মাত্র 7,000 রেজাল্ট শো হচ্ছে। তো 7,000 রেজাল্ট বলতে এখানে 7,000 গিগকে বোঝানো হচ্ছে। তো এখানে বিভিন্ন ডাটা দেখাবে আমাদেরকে, হ্যাঁ? গিগের সামারিটা দেখতে পারবো যে কোন কোন দিকে কি পরিমাণ অর্ডার বর্তমানে রানিং আছে। তো দেখেন এখানে অনেক কিছু আমার লোড নিচ্ছে। তো যাই হোক আমি আপনাদেরকে এই বিষয়গুলো হালকা একটু বুঝাই দিই, কারণ আমাদের প্রতিটা গিগ ওপেন করে দেখা লাগবে না এবং আমাদের সময়টা কম লাগবে, হ্যাঁ? তো এখানে দেখেন প্রতিটা গিগের নিচে দেখেন একটা মানে একটা আইকন আছে। এটা ফাইবারের কিছু এক্সটেনশন আছে যেটা ইউজ করলে আপনারা এটা দেখতে পাবেন। তো প্রতিটা গিগ ওপেন করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এই অর্ডার আইকনটা দেখলে বুঝতে পারবো কোন কোন গিগে কি পরিমাণ অর্ডার বর্তমানে রানিং আছে। তো এখানে দেখেন যেমন ফার্স্ট গিগটা ইনি হচ্ছে ফাইবারের লেভেল 1 সেলার। তো তার গিগটা এসও ফ্রেন্ডলি হওয়ার কারণে বা সে মোটামুটি ক্লায়েন্ট পাচ্ছে, যার কারণে তার গিগটা সার্চ রেজাল্টে র্যাঙ্কে ফার্স্টে আছে। তো দেখেন সেকেন্ড গিগে আছে 3টা অর্ডার, সে হচ্ছে লেভেল 2। তারপর হচ্ছে থার্ড গিগে আছে দেখেন 9টা অর্ডার। এভাবে কিন্তু আমাদের ফার্স্ট পেজে বা ম্যাক্সিমাম আমরা যতদূর যাবো টুকটাক কিন্তু প্রতিটা গিগে কাজ দেখতে পাচ্ছি, তাই না? তো এরকম বিভিন্ন গিগে আমরা কি কাজ দেখতে পাচ্ছি। তো টি শার্ট ডিজাইনে এরকম আমরা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে এরকম আমরা কাজ পাবো। প্রতিটা গিগেই টুকটাক করে কাজ আসে। এই ক্লায়েন্টগুলো হচ্ছে আপনার রেগুলার ইস্যু হয়। কারণ আমরা টি শার্ট ডিজাইন যারা আছি বা যারা কাজ করে তারা টুকটাক সম্পর্কেও জানি। আচ্ছা, আমাদের বাংলাদেশে কিছু ডিজাইনারদের আমরা একটু দেখি। কারণ এখানে ওভারঅল সব দেশের ডিজাইনার দেখাচ্ছে। গিগের প্রাইস সর্বনিম্ন কত? সর্বনিম্ন $5 থেকে শুরু করতে পারবেন। সর্বোচ্চ? সর্বোচ্চ আপনি আপনার কাজের চাহিদা অনুযায়ী যতটুকু দিতে চান পারবেন। যদি ইলাস্ট্রেশন করেন আপনি এখানে অবশ্যই প্রাইসটা বেশি দিতে পারবেন। যেমন এখন অনেকে আছে শুধুমাত্র ইলাস্ট্রেশন করে টি-শার্ট ডিজাইনই করবে। কিন্তু সেটা কাস্টম বেস, অর্থাৎ বায়ার আপনাকে একটা পিকচার দিবে বা একটা ইমেজ দিবে, সেটা আপনি ইলাস্ট্রেশন করে দিবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজের প্রাইসটা বেশি রাখতে হবে। কারণ আমরা যে টাইপের কাজগুলো করি সেগুলোকে রেডিমেড ভেক্টর ইউজ করে বা বিভিন্ন জায়গা থেকে সিলোটি ইউজ করে বা এখন বর্তমানে এআই চলে আসছে, আমরা এআই ইউজ করে ডিজাইনগুলো করি, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের ইলাস্ট্রেশন করার প্রয়োজন হয় না। তো এইজন্য আমাদের কাজের প্রাইস আমরা একটু কম রাখি। তো রেগুলার বেসিস যে কাজগুলো হয় সেগুলো আমরা ম্যাক্সিমাম থেকে $2 বা $5 পর্যন্ত চার্জ করে থাকি। যখন কোনো ক্লায়েন্ট স্পেসিফিকভাবে 1টা বা 2টা ডিজাইন নিবে, সেটা কোনো কিছু ড্রয়িং করার প্রয়োজন হবে, সে কাস্টম করতে হবে, তখন কিন্তু ওই কাজগুলোর প্রাইস আমরা কম করে $50 থেকে $100 এর মধ্যে চার্জ করে থাকি। তো দেখেন আমরা এখানে বাংলাদেশের দিকে একটু ফাইন্ড আউট করলাম। তো এখানে ফার্স্ট পেজে দেখেন ম্যাক্সিমাম গিগগুলোতে কাজ আছে। যেগুলোতে কাজ নেই সেগুলো হয়তো রিসেন্টলি তাদের অর্ডারগুলো শেষ করছে। এরকম কিছু একটা হবে। নাহলে এদেরকে র‍্যাংকে ফার্স্টে দেখাবে না। এবং টি-শার্ট ডিজাইনে যে ক্লায়েন্টগুলো আসে না, আগেই বলেছি এগুলো রেগুলার বেসিস ক্লায়েন্ট হয় বেশি। এরা আপনাদেরকে কাজ দিলে টুকটাক আপনাদের কাছে থাকবে। অন্য কোথাও যাবে না। এবং যে ক্লায়েন্টগুলো আপনার থেকে ১টা ২টা ডিজাইনের জন্য অর্ডার করবে বা কাস্টম ডিজাইন করায় নেবে, তারাও কিন্তু পরবর্তীতে প্রয়োজন হলে আপনার কাছেই আসবে। তো এখানে আমাদের টি-শার্ট ডিজাইনের ফিউচার ডিমান্ড বা আমার টি-শার্ট ডিজাইন নিয়ে যদি ক্যারিয়ারটাই ডেভেলপ করতে চাই, তাহলে আমরা আগে এখানে হিউজ পরিমাণে একটা অপরচুনিটি পাবো যে আমাদের টি-শার্ট ডিজাইনটা অন্যান্য ক্যাটেগরি থেকে একটু ডিফারেন্ট। এখানে আমরা কাজ যতদিন ডিজাইন আমরা ডিজাইন সেক্টরটা থাকবে ততদিন আমরা এখানে কাজ করতে পারব। তো সেম প্রসেস আমরা যদি আপওয়ার্ক মার্কেটপ্লেসে দেখি, তো এখান থেকেও কি আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা প্রজেক্টটা দেখি, এখানেও ফাইবার মতো কিছু আমরা গিগ পাবো যেগুলোকে আপওয়ার্কে প্রজেক্ট বলা হয়, হ্যাঁ? প্রজেক্টগুলোতে রিভিউ আছে। তার মানে কি টোটাল এখানে কাজ হচ্ছে এবং এই ক্লায়েন্টগুলো আপওয়ার্কের ক্লায়েন্টগুলো আর বেশি রেগুলার হয়ে থাকে। আপনি যদি একটা প্রোফাইলের আন্ডারে দিয়ে একটা ক্লায়েন্ট পান, ওই ২-৩ টা ক্লায়েন্টই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তো আপওয়ার্ক মার্কেটপ্লেস নতুনদের জন্য একটু ডিফিকাল্ট। আপনারা যখন টি-শার্ট ডিজাইনের কাজ শুরু করবেন, প্রথম অবস্থায় আপনারা হচ্ছে ফাইবারে ট্রাই করেন। আপওয়ার্কে সবাই এখন বর্তমানে আসবেন না। নতুন অ্যাকাউন্ট করলে কোনো কানেকশন দিবে না। কানেক্ট কিনতে হবে। তো আমার সাজেস্ট থাকবে যারা টি-শার্ট ডিজাইন নিয়ে ভালো কিছু করতে চান বা ক্যারিয়ার ডেভেলপ করবেন, তারা অবশ্যই ফাইবার থেকে শুরু করবেন। ওকে। তো আমরা টি-শার্ট ডিজাইনটা নিয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে চাইলে আমাদের এটার ফিউচার ডিমান্ডটা অনেক ভালো হবে। তো আজকে আমাদের মূল যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে যেটা ছিল টি-শার্ট ডিজাইনের সফটওয়্যার এবং পরিচিতি। তো এখানে আমাদের টি-শার্ট ডিজাইন করতে কি সফটওয়্যারের প্রয়োজন হয়? আমরা অনেকভাবেই টি-শার্ট ডিজাইন করতে পারি। Adobe Illustrator, Photoshop, Kitel এবং Canva। এই ৪টা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা টি-শার্ট ডিজাইনগুলা
সচরাচর করে থাকে। তো এখানে আমাদের সবথেকে বেশি ইউজ হয় Adobe Illustrator এবং Photoshop। Qtl এবং Canva এটা একটা আপনার কিছুটা আ আপনার কাস্টমাইজ করাটা অনেক ইজি। কিন্তু এখানে আপনি মানে সবকিছু মনের মতো করে তৈরি করতে পারবেন না। এখানে আপনি ভেক্টর, গ্রাঞ্জি বলেন বা যাই বলেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। তো আমি আজকে আপনাদেরকে Adobe Illustrator এবং Photoshop সম্পর্কে কিছু বেসিক টুলস দেখাবো বা কিভাবে আমাদের আর্টবোর্ড নিতে হবে, কিভাবে সফটওয়্যারগুলো সেটআপ করতে হবে, এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে পরিচয় করায় দেবো এবং আমি আপনাদেরকে টি-শার্ট ডিজাইন করার জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলো দিয়ে দেবো। যেমন টি-শার্ট ডিজাইন করতে শুধু সফটওয়্যারের পাশাপাশি শুধু সফটওয়্যারটা ইউজ হয় না, এর পাশাপাশি আমাদের বিভিন্ন ফন্ট, রিবন, গ্রাঞ্জি, ভেক্টর এগুলো কিন্তু ইউজ করতে হয়। তো এগুলো আপনারা কোথায় থেকে পাবেন, কোন সাইটে পাবেন, কোনগুলো আমাদের দরকার, এই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। তো আমি ফার্স্ট আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিই। যেমন এখানে দেখেন আমরা কিছু ফন্টের প্যাকেজ রাখছি যেগুলো আমরা আমাদের কাজে ইউজ করি। আমাদের যে টিম আছে সেই টিম সহ এবং আমি বর্তমানে পার্সোনালভাবে ফন্টগুলো ইউজ করি। যেমন এখানে দেখেন আমার কিছু পার্সোনাল ফন্ট আমি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো সব ডাউনলোড করে নিজেদের কাছে আ স্টক করে রাখতে পারেন। ওকে। এখানে আমি সবগুলো দেখেন অলরেডি লিঙ্ক করে রাখছি যেগুলো আমি আপনাদেরকে Facebook গ্রুপে মাধ্যমে শেয়ার করে দেবো। ঠিক আছে? তো এখানে দেখেন আমি কিছু আপনাদের বিষয় বলে দিই। যেমন এখানে কিছু মাস্টার ফাইল আছে। অর্থাৎ মাস্টার ফাইলগুলা কিভাবে কাজ করবে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ফন্টের মাস্টার ফাইল, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। ওকে। তো এখানে আমি যে টাইপের ফন্টগুলা ইউজ করছি সেই ফন্টগুলা আপনার কোনটা কোন স্টাইলে কি নাম কিভাবে আছে সবগুলো আমি এখানে মাস্টার ফাইল করে রাখছি এবং ফন্টগুলোর নাম সহ ফন্টের স্টাইলটা এখানে সেভ করে রাখছি। যেমন আমার কাজের ক্ষেত্রে কি ফন্টগুলা সার্চ করে বের করে এটা অনেক কঠিন হয়ে যায়। যার কারণে আমি এখানে সবগুলো সেভ করে রাখছি। এখান থেকে ফন্টগুলো নিয়ে কি ডিজাইনগুলা সহজে করতে পারি। যেমন এখানে একটা স্পিড ফন্ট, ডিসপ্লে ফন্ট, গ্রাঞ্জি ফন্ট, আপনার কমিক বলেন, সেরিফ, সেন্স সেরিফ সব ধরনের ফন্টগুলা কিন্তু এখানে আছে। তো এই ফন্টগুলো আমরা আমাদের কাজে সহজে ইউজ করতে পারো যদি আপনারা এভাবে একটা মাস্টার ফাইল তৈরি করে রাখতে পারেন। যেমন এখানে আমরা কিছু বেসিক ফন্ট থেকে শুরু করি। আপনার যেমন এই যে এটা দেখেন বিটস্টোন উড এটা হচ্ছে আপনার এটা গ্রাঞ্জ ফন্ট। এখানে কিন্তু ফন্টের নামটাও কি আছে সেম আছে। দেখেন এই যে এখানে দেখেন ফন্টের নামটা কি বিটস্টোন উড এবং ফন্টের স্টাইলটা এটা। তো আমরা যদি এভাবে আমাদের আর্টবোর্ডটা তো আর্টবোর্ডে বিভিন্ন ফন্টগুলা রেখে মাস্টার ফাইল তৈরি করে রাখতে পারি তাহলে আমাদের কি প্রতিটা ফন্টের স্টাইলটা এবং ফন্টের নামটা সহজে জানতে পারবো এবং আমরা ওদের ফন্টগুলা বারবার খুঁজে বের করতে হবে না। কোন টাইপের ডিজাইনের জন্য কেমন ফন্ট লাগবে এটা আমরা সহজে এখান থেকে নিতে পারবে। তো এই টাইপের যেই আর্টবোর্ডগুলা বা যেই মাস্টার ফাইলগুলো আমার কাছে আমি ইউজ করি সেগুলো সবই এখানে আছে। আপনারা অবশ্যই এগুলাকে ডাউনলোড করে নিজেদের কাছে স্টক করে রাখবেন এবং এই ফন্টগুলো যখন আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু এভাবে অ্যাক্টিভ হবে, হ্যাঁ? ইনস্টল না করা থাকলে এখানে রেড কালার হয়ে থাকবে। আপনার ফর্মটা ইনস্টলড এখানে দেখাবে না। সবগুলো একই রকম লাগবে দেখতে, শুধু নামটা দেখাবে। আপনারা আমি যেই প্যাকেজটা শেয়ার করছি এখানে যদি কোনো ফন্ট না পেয়ে থাকেন, তাহলে এখানে সবগুলো ফন্ট বিভিন্ন সাইডে আছে। আপনারা কিছু, কিছু ফন্ট গুগল থেকে নামটা ধরে যেখান থেকে নাম ধরবেন, নাম ধরে ডাউনলোড করে নিবেন। যেমন এটা হচ্ছে ব্লিঙ্ক শার্ক। যদি এই ফন্টটা আপনার কাছে না থাকে বা এটা যদি অ্যাক্টিভ না হয়, তাহলে আপনি কি এখান থেকে উপরে নামটা ধরবেন, নামটা ধরে গুগলে আসবেন। এই যে এখানে ফন্ট পেরে ডাউনলোড লিখে এন্টার দিলে আমাদেরকে ফন্টটা চলে আসবে। দেখেন এটা ডা ফন্টই আছে। তো আমাদের মেক্সিমাম ফন্টগুলা ফ্রি ফন্ট এবং ডা ফন্ট আছে। বাট এখানে তো আমরা একটা আ কি বান্ডিল পাচ্ছি। আমাদের একটা মাস্টার ফাইল পাচ্ছি। তো এই মাস্টার ফাইলটা এখানে সাজানো গোছানো কোন, কোন ফন্টগুলো আমাদের পপুলার বেশি ইউজের সেগুলো এখানে সাজায় রাখা হইছে। তো আপনারা সব ফন্টগুলো মেক্সিমাম ডা ফন্টে পাবেন। কিন্তু এভাবে তো সাজায় গুছিয়ে পাবেন না। এটা আপনাদের জন্য দরকার। ওকে? তারপর আমরা কি পাচ্ছি? গ্রাঞ্জি ফাইল আমরা বিভিন্ন সাইটে পাবো। ফ্রিবিক বলেন, অন্য জায়গাতে পাবেন। সবগুলো পাবো। তো মোস্ট যে গ্রাঞ্জিগুলো আমরা টি-শার্ট ডিজাইনে ইউজ করি, সেগুলো এই গ্রাঞ্জি আ গুগল ড্রাইভে এখানে পাবেন। যে গ্রাঞ্জি ইফেক্ট, এই গ্রাঞ্জির টেক্সচার আছে। এখানে অনেক ধরনের টেক্সচার পাবেন যেগুলো আমরা কিছু গ্লিটার টেক্সচার আছে। এই গ্রাঞ্জি টেক্সচারগুলো ডিজাইন ইউজ করলে ডিজাইনটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম লুক আসে। আমরা যে ভিনটেজ ডিজাইনগুলো করি, এই ভিনটেজ ডিজাইনগুলোর মধ্যে কিন্তু গ্রাঞ্জি
ইউজ করা হয়। আপনারা টুকটাক টি-শার্ট ডিজাইন জানেন কে, কে? আমি ভাই। ওকে, আপনারা তো তাহলে অবশ্যই জানবেন যে ভিনটেজ ডিজাইন যখন আমরা করা হয় তখন কিন্তু গ্রাঞ্জি ইফেক্টটা ইউজ করে আমাদের সেই ডিজাইনটার লুকটা নিয়ে আসা হয়। যে ভিনটেজ একটা ভাব বা ভিনটেজের ভাইবটা সেটা কিন্তু গ্রাঞ্জি ইউজ করার মাধ্যমে কিন্তু সেই লুকটা আসে, তাই না? তো আমাদের কিন্তু এই গ্রাঞ্জিগুলো অবশ্যই ইউজ করতে হবে। তবে এগুলো আমরা সব ডিজাইনে ইউজ করব না। যেগুলাতে প্রয়োজন পড়বে সেগুলোতে ইউজ করব। ওকে, তারপরে কি আছে এখানে কিছু মকআপ আছে। তো মকআপের আপনাদের হিউজ পরিমাণ বিশাল একটা বান্ডিল দেওয়া হবে। এখন বর্তমানে আপনারা সবাই জানেন এআই দিয়ে মকআপ জেনারেট করা যায়। তো সেগুলা আপনারা ইউজ করলে একটা জেপিজি ইমেজ পাবেন। সেই ইমেজটার মধ্যে কি পাচ্ছি আমরা ওটা কালার চেঞ্জ করতে পারছি না। শুধুমাত্র ওরা ডিজাইনটা প্লেসমেন্ট করতে পারছে সেটাও কিন্তু রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসে না। ওটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে হলে আমাদের ফটোশপে কাজ করতে হয়। অনেক লেয়ারে কাজ করতে হয়। স্মার্ট অবজেক্ট তৈরি করতে হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা প্যারাদায়ক কাজ। তো আমাদের জন্য কিছু যে মকআপ আমরা আছি বা মানে যেগুলো ডিজাইন করে বা আগে বাইরের সঙ্গে প্রেজেন্টেশন করার জন্য এখানে কিছু মকআপ পাবেন এবং এখানে আছে রিবন। রিবনের একটা বড় ফাইল পাবেন আপনারা। আমি দেখায় দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন? এখানে আমাদের ভিনটেজ টাইপের বলেন বা যে টাইপের রিবনগুলো আমরা সচরাচর টি-শার্ট ডিজাইন ইউজ করি সব প্রকার রিবনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে আচ্ছা, এবার আসেন আমাদের টি-শার্ট ডিজাইন সফটওয়্যার। আপনাদের কাছে সবার কাছে কি ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আছে? জি ভাই। কে ভার্সনটা ইউজ করেন? কে কোন ভার্সন ইউজ করেন? লেটেস্ট ভার্সন কি ইউজ করেন? বলেন তেইল। 2023? ওকে। তো ঠিক আছে। তো আমরা আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটরটা আমরা টি-শার্ট ডিজাইনের কাজ করব। তো টি-শার্ট ডিজাইনের জন্য আমাদের খুব আ লেটেস্ট ভার্সনের প্রয়োজন পড়ে না। এবং লেটেস্ট ভার্সনটা ইউজ করলে যদি আপনি ক্র্যাক ভার্সনটা ইউজ করেন তাহলে পিসি কিন্তু হ্যাং করবে। মোটামুটি ভালো পরিমাণে একটা হ্যাং দিবে কিছুদিন যাওয়ার পরে এবং আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে মোটামুটি ফ্রিতে কাজ করবে। তো আমাদের কিছু আমরা অর্থাৎ খুব ভারী না, মানে কম ভারী টাইপের অর্থাৎ আমাদের জায়গা একটু কম লাগবে এই টাইপের কিছু সফটওয়্যার আমার এখানে কালেক্ট করা আছে। যেমন এখানে হচ্ছে ইলাস্ট্রেটর, Adobe Illustrator এবং Photoshop ২ টাই ২০২০ সালের যে ভার্সন ছিল সেই ভার্সনগুলো আমরা ইউজ করি। এবং আমি এখন যেটাতে কাজ করছি সেটাও ২০২০ সালের ভার্সন। এই ডিজাইন এই সরি এই আ সফটওয়্যারগুলো একটু তুলনামূলক অন্যান্য সফটওয়্যার থেকে বা লেটেস্ট যে ভার্সন ওগুলোর থেকে একটু পাতলা হয়। অর্থাৎ এগুলা ইউজ করলে আমাদের পিসিগুলা একটু কম হ্যাং করবে, হ্যাঁ? তো এখানে আপনাদের সফটওয়্যারগুলো দেওয়া হবে। আপনারা যদি চান এগুলা ইউজ করতে পারেন বা কালেক্ট করে রেখে দিবেন। এগুলো অনেক সময় ক্র্যাক ভার্সন হলে এগুলো অনেক ভালো কাজ করে এবং এখানে একটু পিএইচডি করানোর একটা সফটওয়্যার আছে। পিএইচডি করার সফটওয়্যারটার কাজ কি? ওকে। দেখেন আমি আপনাদেরকে এখানে সবগুলা কিন্তু এআই ফাইল দেখাচ্ছি, তাই না? তো এআই ফাইল কি আপনাদের পিসিতে এরকম দেখায়? না ভাই। এআই ফাইলটা শুধুমাত্র এআই এর একটা আইকন দেখায় না উপরে? জি ভাই। ভিতরে কিন্তু এরকম কোনটার মধ্যে কি রকম ডিজাইন আছে বা কি ফন্ট আছে না গ্রামজ আছে না ভেক্টর আছে বা রিবন আছে এটা কিন্তু শো করে না। তো এই যে এটা শো করছে এটা কিন্তু পিএইচডি করা সফটওয়্যারের কাজ। তো আপনারা অনেকেই জানেন না যে এটা কিভাবে শো করানো যায়। তো এটা হচ্ছে পিএইচডি কোডার সফটওয়্যারের মাধ্যমে আপনারা এটা শো করাইতে পারবেন। অর্থাৎ পিএইচডি কোডার এখানে একটা লাইসেন্স কি আছে যেটা পেইড। আমি আপনাদেরকে লাইসেন্স কিটাও দিয়ে দেবো। এই যে লাইসেন্স কি এটা আছে বা প্রোডাক্ট কি। এটা আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করার পর এটা সেটআপ করে নিলে আপনার পিএইচডি করাটা লাইফ টাইম আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা প্রতিবার আপনি যখন যেকোনো এআই ফাইল বলেন, পিএইচডি ফাইল বলেন, যাই ওপেন করবে সেটা আপনার তার মধ্যে কি আছে সেটা দেখায় দিবে। তো এটা আমাদের প্রত্যেক গ্রাফিক্স ডিজাইনের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। ওকে? এবার এখানে দেখেন এখানে আছে আমাদের ১,০০০ মকআপ। ১,০০০ টি-শার্টের মকআপ। এই যে দেখেন এখানে আমরা বিভিন্ন প্রকারের আ মডেল পাচ্ছি যে মডেলগুলা ফুললি এডিটেবল। এখানে আপনার টি-শার্টের যেকোনো কালার চেঞ্জ করে যেকোনোভাবে এগুলা ইউজ করতে পারবেন। শুধু প্রত্যেকটা হোয়াইট কালারের উপরে মকাপুরা তৈরি করা কিন্তু আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? কালার চেঞ্জ করে যেকোনো কালারের যেকোনো ডিজাইন এখানে প্লেসমেন্ট করতে পারবেন এবং ডিজাইনগুলা খুব মানে অরিজিনাল যে মকআপ হয় সেটা এগুলা। আপনি এখানে রিয়ালিস্টিক মকআপগুলা পাবেন। প্রত্যেকটা এডিটেবল। সবগুলা পিএইচডি ফাইল। দেখছেন? এখানে ১০ টা মোট বান্ডিল আছে। ১০ টার মধ্যে ১০০ টা করে ফাইল আছে। এই যে দেখেন। এগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে রাখবেন। ওকে।
তো এই হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইন করার জন্য রিসোর্স, সেগুলো আমরা এখান থেকে পাবো এবং কিছু আরো রিসোর্স প্রয়োজন হবে। যেগুলো আমরা শিলুটি বলেন বা কাজ করতে এগুলো আমরা কালেক্ট করবো এবং আমাদের সবগুলা রিসোর্সের হয়ে প্রয়োজন হয় না। আম অনেক সময় অনেক ধরনের ক্লায়েন্ট আসে, সেগুলো ভেক্টর বলেন বা যাই বলেন, আমাদের কিছু প্রিমিয়াম টুলস ইউজ করতে হয়, যেমন ফ্রিবি, পেডি, ফেব্রিকা এগুলো ইউজ করলে আমরা ওখান থেকে এগুলো কালেক্ট করে নিতে পারি। তো আমাদের এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র, যেগুলো আমাদের একজন টি-শার্ট ডিজাইনার হতে হলে আপনার এগুলো লাগবেই। ওকে। তো এখন চলেন আমরা দেখি Adobe Illustrator এবং Photoshop এর কিছু বেসিক টুলস বা আমরা আর্টবোর্ডটা কিভাবে নিতে পারি। আমি এটা ক্লোজ করে দেই। নতুন করে ওপেন করে আপনাদের সামনে এটা দেখায় দিই। ওকে, একটু টাইম লাগবে। তো যখন আমরা নতুন একটা সফটওয়্যার ইনস্টল করার পরে ওপেন করব, তখন ইন্টারফেসটা সেম এমন আসবে। কিন্তু এখানে যে রিসেন্ট কাজগুলো আছে এগুলো আপনারা পাবেন না। অর্থাৎ আমি যেই রিসেন্ট ইউজ করছি সেগুলাই আমার এখানে দেখাচ্ছে। কিন্তু আপনাদের এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আমাদের টি-শার্ট ডিজাইনারদের জন্য কিছু পিওর প্রিন্ট অন ডিমান্ড সাইট অর্থাৎ পিওর সাইটে কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডিজাইনগুলা রেডি করতে হয় এবং সেগুলা ফাইল রেডি করতে হয়। তো ওই যে ডিজাইন রেডি করার যে টেমপ্লেট, সেটার উপর বেস করে আমাদের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো আমি যদি ডিজাইন তৈরি করার সময় বিভিন্ন আর্টবোর্ড নেই বা বিভিন্ন রকম আর্টবোর্ড নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের ডিজাইনটা ওই টেমপ্লেটের সাথে ম্যাচ করবে না এবং ওইটা ক্লায়েন্টই নিবে না। তো যখন আমরা টি-শার্ট ডিজাইন শুরু করব, তখনই কিন্তু আমাদেরকে শুরু থেকেই আমরা কোন টেমপ্লেটে কাজ করব আর কিরকম আর্টবোর্ডে কাজ করব সেটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের ম্যাক্সিমাম আমরা কাজ করি 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি আর্টবোর্ডে, অর্থাৎ ইঞ্চিতে। আর আমাদের অ্যামাজন মার্ক বলেন বা বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইট বলেন, আপনারা রেডবাবল, স্প্রেডশার্ট, ইটসি, অ্যামাজন, মার্স বাই অ্যামাজন এইসব সাইটগুলোতে আপনারা রিকমেন্ডেড ফাইল রেজোলিউশন হচ্ছে 4500 বাই 5400 পিক্সেল। তো 4500 বাই 5400 পিক্সেল যে আর্টবোর্ডটা, সেটা আমরা যে 12 ইঞ্চি বা 16 ইঞ্চিতে কাজ করি, সেটা পরবর্তীতে ওখানে নিয়ে গেলে একটু বড় করে দিলে ওটা হয়ে যায়। অর্থাৎ ওটারই ছোট ভার্সন আমরা কাজ করি যেন পিসিটা হ্যাং না করে, হ্যাঁ? ৪৫ বাই 5400 আর্টবোর্ডটা হচ্ছে এটা অনেক বড় একটা আর্টবোর্ড। সেখানে যদি আমরা প্রত্যেকটা ডিজাইন যদি সেখানে ক্রিয়েট করতে চাই, ধরেন ভিনটেজ ডিজাইন বলেন, সেখানে যদি আমরা ইমেজ গ্রাউন্ড যে আমাদের নরমাল কম্পিউটার যে পিসিগুলো আছে সেগুলো হ্যাং করে। তো এইজন্য আমরা সেটাকে ছোট করে 12 ইঞ্চি বা 16 ইঞ্চির সাইজে কাজ করি। এখানে আমরা একবারে একটা আর্টবোর্ড অনেকগুলো ডিজাইন ক্রিয়েট করতে এগুলো হ্যাং কম করে। তো আমরা ফার্স্টে ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন তাহলে রেডি করার সময় আমাদের ৪৫ বাই ৫৪০০ আর্টবোর্ড নিতে হবে। এটার পরবর্তীতে দেখাই দেব। তো যখন আমরা কাজ শুরু করব তখন ১২ ইঞ্চি বা ১৬ ইঞ্চি নেব, হ্যাঁ? তো এখানে দেখেন আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি। ফার্স্টে ওয়াইডটা দেব ১২ ইঞ্চি এবং হাইটটা দেব ১৬ ইঞ্চি। ওকে। এবার আমরা অ্যাডভান্স অপশনে আসবো। এখানে কিছু সেটিংস করে নিতে হবে। এখানে কালার মোড আমরা রাখবো RGB। রাস্টার ইফেক্ট হাই ৩০০ PPI অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি। তো তারপর আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করলাম। ওকে। তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আ আপনাদের যে ইলাস্ট্রেটরটা আর্টবোর্ড ক্রিয়েট করার পর যেই ইন্টারফেসটা আসবে সেটা কিন্তু এরকম সাজানো গোছানো থাকবে না। তো এটা আমাদের ইন্টারফেস আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। আমার টি-শার্ট ডিজাইনের জন্য যে টুলসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমাদের এখানে সেটআপ করে নিতে হবে। সবগুলো কিন্তু এখানে থাকবে না। আমাদের উইন্ডো থেকে এটা সেটআপ করে নিতে হবে। তো আমাদের যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো আমি দেখাই দিই কেমন অবস্থায় থাকে। এই যে আপনারা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, তখন আপনাদের টুলসগুলো আসবে এরকম, হ্যাঁ? আর ডান পাশে যেগুলো আছে সেগুলো আসবে, দেখাই দিচ্ছি। ওকে। এই হচ্ছে আমাদের বেসিক ইলাস্ট্রেটর। মনে করেন আপনারা নতুন যখন ইনস্টল করবেন তখনও সেম প্রসেস আসবে। তো এটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। তো এটা কাস্টমাইজ করতে হলে ফার্স্ট আমাদের টুলস যে প্যানেলটা আছে সেটা বেসিক অবস্থা থেকে অ্যাডভান্স করে নিতে হবে। তোমরা যখন উইন্ডোতে আসার পর দেখেন এখানে টুলস বার আছে। এখানে দেখেন বেসিক শো হচ্ছে। তো আমরা এখানে অ্যাডভান্স এ ক্লিক করব। অ্যাডভান্স এ ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো টুলস এক্সট্রা এড হয়ে গেল, তাই না? তো তারপর আমরা এখানে লম্বা এভাবেও রাখতে পারি। আমরা যদি চাই একটু মানে পাশাপাশি ২ টা করে রাখবো, তাহলে এখানে অ্যারোতে ক্লিক করলে এটা ২ টা হয়ে চলে আসবে। ওকে। এবার আমাদের এখানে দেখেন ডান পাশে যেই মেনু বার আছে সেই মেনু বার থেকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। এখানে অনেকগুলা টুলস এড করা যায়। এখান থেকে দেখেন আমরা উইন্ডোতে আবার যাব। এখানে আছে ওয়ার্ক স্পেস এখান থেকে আমরা আ লেআউট সিলেক্ট করব। আমরা রিসেট করে দিয়েছিলাম। এখান থেকে লেআউট সিলেক্ট করা আছে, লেআউট সিলেক্ট করব। এবার এটা আমরা একটু অ্যারোতে ক্লিক করে আমাদের স্পেসটা বড় করে নিতে পারি। এবার দেখেন এখানে অনেকগুলা আ আমাদের পিছে আগে পূর্বে যে ইলাস্ট্রেটর আমি আপনাদেরকে দেখাইছি এখানে অনেক ধরনের টুলস ছিল। সেই টুলসগুলো এখানে নেই। লাইক আপনারা ধরেন যে এখানে ট্রান্সপারেন্সির জন্য একটা টুলস লাগবে। তো আমরা ফার্স্ট এ যাব উইন্ডোতে। উইন্ডোতে আসার পরে এখানে দেখেন ট্রান্সপারেন্সি নামে
এই যে দেখেন ট্রান্সপারেন্সি নামে আমরা একটা টুলস পাচ্ছি। এটাতে ক্লিক করলে আমাদের দেখেন এই টুলসটাকে এখানে চলে আসলো। আমরা এবার চাইলে এখানে সুন্দর করে বসায় দিতে পারি, হ্যাঁ? এই যে ট্রান্সপারেন্সি আমাদের এখানে চলে আসছে। যখন আমরা কোনো ডিজাইনের ট্রান্সপারেন্সির কাজ করব, তখন কিন্তু আমরা এখান থেকে সহজে ট্রান্সপারেন্সিটা ইউজ করতে পারি। ওকে, এভাবে আমরা এখান থেকে যতগুলা টুলস আছে, যেগুলো আমাদের কাজে লাগবে, অ্যাপিয়ারেন্স প্যানেল, আপনার ইমেজ ট্রেস, তারপর হচ্ছে পাথ ফাইন্ডার, এরকম অনেকগুলা বিষয় আমাদের এখান থেকে লাগে। সেগুলো আমরা এখান থেকে সুন্দর করে এড করে নেব। তো আমরা এখান থেকে দেখেন, জি, কোনো প্রশ্ন থাকলে করেন। ওকে, তো ইমেজ ট্রেসটা লাগবে আমাদের। এই যে অ্যালাইনটা আছে অলরেডি, অ্যালাইন লাগবে না। তো আমাদের ইমেজ ট্রেস লাগবে। এই যে দেখেন ইমেজ ট্রেস, এগুলো ক্লিক করলে এভাবে চলে আসবে। তো আপনি এটা চাইলে কাস্টমাইজ করে আপনার যেকোনো এক পাশে রেখে দিতে পারেন। এই যে, তো এভাবে আমরা চাইলে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে সেট আপ করে নিতে পারি এবং আমাদের এখানে কাজ করার জন্য আ যেই টুলসগুলার প্রয়োজন, যেগুলা আমাদের না জানলে টি-শার্ট ডিজাইন করা যাবে না, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে, আস্তে পরিচয় করায় দেব। ওকে? এটা গেল Adobe Illustrator সেটআপ। আমরা Photoshop এ যখন মকআপ তৈরি করি বা Photoshop এ যখন PNG করি, তখন আমরা কিভাবে তৈরি করতে পারি? তো দেখেন এখান থেকে, তো Photoshop এ আমরা টি-শার্ট ডিজাইনার হিসেবে কি, কি কাজ করতে পারি? এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন AI চলছে। এআই ডিজাইন আমরা ইউজ করতে পারি, সেগুলা PNG করে নিতে পারি Photoshop এর মাধ্যমে। আমরা কোনো ইমেজ চাইলে একটু হালকা আপস্কেল করে নিতে পারি, কালারটা কারেকশন করে নিতে পারি, মকআপ তৈরি করতে পারি। Photoshop দিয়ে অনেক ডিজাইনও করতে পারি আমরা। Photoshop এর ডিজাইন করা একটু জটিল প্রসেস। আমরা যদি শিখতে পারি, কোনোটাই জটিল না। তো Photoshop এর ডিজাইনগুলো একটু কমপ্লেক্স টাইপের হয়ে থাকে। এখানে বিভিন্ন ইফেক্ট ইউজ করা যায়। অনেক কিছু করে গর্জিয়াস লেভেলে একটা ডিজাইন Photoshop থেকে জেনারেট করা যায়। তো আমরা যেটা এভাবে কাজ করি যে আপনার হচ্ছে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো আমাদের ইলাস্ট্রেটর ইউজ করলেই হয়। তো Photoshop এ যখন আমরা আসবে, তখন আমাদের আ ইন্টারফেসটা থাকবে এরকম। এখানে কোনো টুলস কাস্টমাইজ করা লাগবে না। আমাদের এই যেভাবে আছে এটা ইউজ করলেই আমার। তো মকআপ করার জন্য আমাদের Photoshop ইউজ করতে হবে। Photoshop ইউজ করার মাধ্যমে আমরা একটা রিয়ালিস্টিক মকআপ ক্রিয়েট করতে পারি। তো এটা হচ্ছে আপনার এডিটেবল মকআপ। আমরা যেকোনো মকআপ বানায় নিলেও ওনাদের চাইলেও Photoshop ইউজ করতে পারে। তো দেখেন এখানে যদি আমরা কোনো ডিজাইন প্লেস করতে চাই, তাহলে আমাদেরকে Photoshop ইউজ করতে হবে। আমি আপনাদের মকআপের উপর আরো বিস্তারিত ক্লাস রাখবো, সমস্যা নেই। জাস্ট আমি আজকে দেখাই দিচ্ছি কিভাবে এগুলা। তো এখানে কিন্তু এআই জেনারেটেড ইমেজ আছে বা ভেক্টর। এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে মেক করা। যাই হোক, আমাদের এখন বর্তমানে এআই ইউজ করে আমাদের সময়টাকে আরো ইজি করতে হবে। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলা কাজ করতে পারবো। তবে এটা কোয়ালিটি মেইনটেন্যান্স করে কাজ করতে হয়। যে আমাদের কোয়ালিটিটা লেস হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে। এই যে দেখেন মকআপটা অলরেডি এখানে চলে আসছে। এটা ছোট হয়ে আসছে, আমরা এটা এখান থেকে এভাবে বড় করে দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করলে মকআপটা বড় করার অপশনটা পাবো, অর্থাৎ ট্রান্সফর্ম অপশনটা আসবে। দেখে দেখেন। এটা হচ্ছে আমাদের একটা মকআপ, রিয়েলিস্টিক মকআপ। এখানে দেখেন শ্যাডো পড়ছে। মনে হচ্ছে যে ওটা কি টি-শার্টের উপর প্রিন্ট করা। তো এইভাবে যদি আমরা কোনো ডিজাইন বায়ারের সামনে প্রেজেন্টেশন করতে পারি, তাহলে কি সেই ডিজাইনটা বায়ারের পছন্দ হওয়া বা পছন্দ করার চান্সটা অনেকগুণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা যেটা আমরা করব সেটা মকআপ করে দেখাবো, তাহলে আমাদের ডিজাইনটা ভীষণ কম আসবে, বায়ার এটা নিয়ে নিবে। অর্থাৎ রিয়েলিস্টিক বিষয়টা বায়ার ফিল করতে পারলে এটা সে নিয়ে নিবে। তো আমাদের অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে একটা মকআপ বা প্রেজেন্টেশন ইউজ করে বায়ারকে দেখানো উচিত।